গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকোর আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহকদের সম্প্রতি স্থাপিত ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং গ্রাহক হয়রানির বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। বিস্তারিত দেখুন গোবিন্দগঞ্জ থেকে নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11টায় পৌর শহরের ঢাকা দিনাজপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন নেসকোর বিক্রয় ও বিতরণ কেন্দ্রের সামনে এ মানববন্ধনের আয়োজন করে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি। মানববন্ধন শেষে উপস্থিত বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক কমরেড এম.এ. মতিন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল এর উপজেলা সভাপতি আয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, জেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল হক তুষার, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, কৃষক নেতা লুৎফর রহমান, বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা টুকু, সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক ও ঠিকাদার শাহাবুল আলম মিতু মোল্লা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তাদের মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করছে এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে। বিগত সরকারের বিদ্যুৎ খাতের সকল গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান তারা। সেই সাথে গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করা হলে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেয়। গোবিন্দগঞ্জ উপজেলায় নেসকোর 21,500 বিদ্যুৎ গ্রাহক রয়েছে। গত নভেম্বর মাসের বিদ্যুৎ বিলের উপর সিল মেরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের আগাম বার্তা দেয় নেসকো লিমিটেড। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বিদ্যুৎ গ্রাহক এবং সচেতন মহল। জনগণের পকেট কাটার প্রিপেইড মিটার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি এটা ভালো হয় আমরা ইচ্ছা করেই গ্রহণ করবো, চাপিয়ে দেওয়া লাগবে না। কিন্তু বিভিন্ন অনুসন্ধানে তথ্য উপাত্তে আমরা যেটা পেয়েছি, 40% বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে কৌশলে চুরি করে নেওয়া হয়। আমরা বিশ্বাস করি বিতর্কিত এই প্রিপেইড মিটার সারা দেশ প্রত্যাখ্যান করেছে জনগণ। আমরাও গাইবান্ধাবাসী প্রত্যাখ্যান করছি এবং আমরা তা লাগাতে দেব না। এই প্রিপেইড মিটারের বিপক্ষে, কেননা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এই মিটার লাগালে আমরা অসহায় গরিব মানুষ, আমাদের 100 টাকা বিল আসে। এই মিটার যদি আমরা 100 টাকা উঠোই, 100 টাকা সব কোণে কেটে নিই বাবা, তাহলে আমার কি হবে? অসহায় মানুষ, এক তো পেটে নেই ভাত, তারপরে আমরা যেটুক অর্জন করি এইটুক দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে, আমার কারেন্ট বিলও দিতে হবে। তাই আপনাদের কাছে আকুল কোর্টে আবেদন, অত্যন্ত কর্মকর্তার কাছে আমরা আকুল কোর্টে আবেদন করছি যে এই মিটার দ্রুতগতিতে বাতিল করে আমাদের ডিজিটাল মিটারে আমাদের বলবৎ থাক। সাধারণ জনগণের উপরে নির্যাতন করা হচ্ছে। অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হন, আপনারা সচেতন করে এদেরকে, এরা খুব খারাপ লোক, এদেরকে ট্রান্সফার করার ব্যবস্থা করেন। সাধারণ জনগণ এই মিটার নিয়ে ব্যবহার করতে পারবে না। এর আগে ছিল হচ্ছে অ্যানালগ মিটার, তারপরে অ্যানালগ মিটার থেকে চেঞ্জ করে দেওয়া হয়ে গেল ডিজিটাল মিটার। ডিজিটালের পরে এখন ফিরে আসছে হচ্ছে পকেট কাটার মিটার, প্রিপেইড মিটার। এই প্রিপেইড মিটার গোবিন্দগঞ্জের মাটিতে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি সহ গোবিন্দগঞ্জের জনগণ এটাকে লাগাতে দেবে না। এটা ক্ষতিকারক একটি জিনিস, যা লাগানো যাবে না। ওনারা এখানে এসে আমার মিটার খুলে না বলে ওরা মিটার লাগাচ্ছে। আমি এসে নিষেধ করার পর ওনারা কোনো কথাই শোনে না, কোনো কথাই বলে না। ওনারা বলতেছে আপনাদের সুযোগ সুবিধা আছে, এটা ভালো আছে। আমি বলছি না, আমি আগে বুঝবো তারপরে আমি এটা লাগাবো। পরে আপনাদের টাকা দিয়ে লাগাইতে হবে, সেটা আমি সেটা পরে দেখবো। তারপরে উনি জোর করে এই মিটারটা লাগাই দিয়ে চলে গেছে। আজকে ফিরে আসছিলেন, তারপরে আমি ওনারা বললাম আপনি মিটার খুলে নিয়ে যান। বলছে না, এটা খোলা যাবে না, খুলতে গেলে আপনাদের অফিসে যোগাযোগ করতে হবে, তারপরে খুলতে হবে, তার আগে খোলা যাবে না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই মিটার আমরা রাখবো না। এই মিটারে আমরা মধ্যবর্তী পরিবারের এই মিটার আমরা চালাতে পারবো না। এই মিটারে আমাদের অনেক সমস্যা।